কাকা আর চলে এসেছি আমাদের সামনে। আজকে নতুন ধরনের আইটেম নিয়ে আসবো ভাবছিলাম, তাহলে এবার নতুন আইটেমে লাভ নেই, পুরো খাবার পেটে সহ্য হবে তবে তো নতুন আইটেম খাবো। তো আজকে আমি আনছি পুরো খাবার নতুন স্বাদে, পাটিসাপটা। আচ্ছা, ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, একদম অসামান্য ডেকোরেশন, চারিদিকে টুক টুক করে দেওয়া আছে আপনার কিশমিশ, উপরে দুটো হালকা পাতলা করে কাজু বাদাম দিয়ে দিয়েছি। আর ডেকোরেশন একটা সৌন্দর্য ব্যাপার আছে, দেখতেই পাচ্ছেন, খেতে মনটা চাচ্ছে। তো শুরুটা করি, আর কি করবো, না করলে আর কি করে শেষ করবো। আচ্ছা, প্রথমে একটা নারকেল কিনতে হবে। দেখুন নারকেলটা শানদার দুর্দান্ত নারকেল, অসাধারণ, ফাটিয়ে দিয়ে ভিতর সাবাস, একদম পুরো একদম মাখন মাখা সাদা নারকেল দেখতে পাচ্ছেন। যদি কপাল ভালো থাকে তাহলে এরকম পাবেন, কপাল খারাপ থাকলে ফুটে গেল। আচ্ছা, এবার নারকেলটা সুন্দরভাবে কুড়ে নিতে হবে, বুঝতেই পারছেন। আমি পুরানো পদ্ধতি অবলম্বন করি, এখন সব নতুন কি সব বেরিয়ে বাজারে, এই কেন ওই কেন কোনো প্রয়োজন নেই। আমার পুরানোটা বটি আছে, বটির উপরে সুন্দরভাবে নারকেলটা রেখে সব করে কুড়ে নিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন, সুন্দর করে নারকেলটা কুড়া হয়ে গেছে, পানিতে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার উপকরণগুলো সুন্দর করে সাজিয়ে দেখানো হয়েছে। আটা 1 বাটি, নারকেল অলরেডি দেখানো হয়ে গেছে, ময়দা 1 বাটি, গুড় পরিমাণ মতো, সুজি লাগবে পরিমাণ মতো, আর একটু চিনি অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সাদা তেল। এটাকে ভুলে গেলে রান্না পুরো গন্ডগোল হয়ে যাবে। সাদা তেল ছাড়া কোনো গল্প হবে না। সূর্যমুখী তেলও নিতে পারেন, আপনার ব্যাপার। চলুন প্রসেসটা তাহলে শুরু করে দিই, বেশি লেট করে লাভ নেই। ময়দা প্রথমে ঢেলে দিচ্ছি বাটির মধ্যে, বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসছে 1 বাটি আটা, বুঝতে পারছেন, আটাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার সুজিটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, মিক্স করে নেবো, সুন্দর করে মিক্সচার বানিয়ে দিতে হবে। আচ্ছা, এবার দেখুন এই হাতাটা দিয়ে আমি সুন্দর করে এরকম মিক্স করে নিচ্ছি, বুঝতে পারছেন। যত ভালোভাবে মিক্স করবেন তত ভালোভাবে, মিক্স না করলে আপনার গল্প শেষ হয়ে যাবে, ওখানে সুন্দর ব্যাপারটা তৈরি হবে না। আচ্ছা, এবার চলুন পরবর্তী এসো। হ্যাঁ, এর মধ্যে না একটু চিনি যদি আপনি দিয়ে দেন তাহলে টেস্টটাই অন্যরকম হয়ে যায়, বুঝতে পারছেন। চিনিটা দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে এবার যেটা মেন প্রসেস, সেটা হচ্ছে জলটা দিতে হবে, ঠিক আছে। এটা আমাকে একটা পেস্টের মতো বানাতে হবে, না হলে সেটা কোনো মানেই থাকলো না। সুন্দর একটা বুঝতে পারছেন, একটা মাখা মাখা ব্যাপার। तेरे बिना जिंदगी में कोई सिकवा। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন তো সুন্দর গোড়া আছে। জল অ্যাড করবেন, গুলতে থাকবেন, ঠিক আছে। যতক্ষণ না পেস্ট মতো তৈরি হচ্ছে ততক্ষণ গুলতে হবে। বেশি বকো না। এবার চলছে, দেখুন এই পাতলা একটা সুন্দর ব্যাপার, পাতলা পাতলা ভাড়া পেস্ট মতো তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে কিছুক্ষণ সুন্দরভাবে ঢেকে দেবেন, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, এবার কি হবে, এবার এই কড়াই নেবো, কড়াইয়ের মধ্যে সুন্দর করে নারকেলের কোড়াটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ওর মধ্যে গুড়টা হালকা করে মিশিয়ে নেব, বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন চামচ দিয়ে ওর মধ্যে সুন্দর করে মিশিয়ে একটা মিক্সচার বানাবো সুন্দর করে। আচ্ছা, মিক্সচার বানানো চলছে ওদিকে, চলো ততক্ষণ একটা গান গাই। सुने अखियों वाले सुना है तेरे अखियों से। আচ্ছা, ওটা কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি, ঠিক আছে। গ্যাসটা জ্বালিয়ে এই বসিয়ে এটা কি করবো, এটাকে ফুটাবো। আচ্ছা, ফুটানোটা ব্যাপার আছে, কিন্তু এখানে বলে দিই 5 মিনিট 3 মিনিট ওসব ব্যাপার না। যতক্ষণ না ভালোভাবে ফুটছে ততক্ষণ আপনি সুন্দর করে ফুটাতে থাকবেন। হালকা আঁচে দিলে বেশিক্ষণ, বেশি আঁচে দিলে কমক্ষণ, ব্যাপারটা বোঝার মতো কিচ্ছু নেই।
পাগলের মতো বেশি হাই হাই বকে গিয়ে লাভ নেই, আজ এখানে স্টপ করছি। ফোটানোর আওয়াজটা কিন্তু বুঝতে পারছেন ওরা, ফোটানোর আওয়াজটা আছে সুন্দর, আমরা শুনতেই পাচ্ছেন। আসলে যতক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে নাড়বেন তত বেশি সুন্দর ভালোভাবে আছে ফুলবে না, ঠিক আছে? বেশি ফোটাফুটি করতে গিয়ে ফেটে বয়ে আছে, ঠিক আছে? কালারটা চেঞ্জ হবে, লাল লাল ভাব আছে বেশ একটুখানি, যতক্ষণ না লাল ভাবটা আছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবে, বুঝলেন? খাবারের ব্যাপার তো ফালতু উল্টো এই যে সুন্দর লাল লাল দেখতে পাচ্ছ না, সুন্দর মাখন মাখা জিনিস তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার এইটাকে কি করবো, সুন্দর করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে মন্ড বানাতে হবে, বুঝতে পারছেন? চেপে 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 করার সময় একটু খেয়াল এবং হাতে কিন্তু একটু তেল আসবে, তো আলাদা করে তেল নেওয়ার দরকার। নারকেল যদি এরকম বাম্পার অসম্ভব সুন্দর একদম ঝাক্কাস যদি নারকেল হয় তাহলে কোনো টেনশন নেই, আর যদি খ্যাপা মার্কা নারকেল হয় তাহলে খেবে খাবার দাবার। আচ্ছা, এরকম সুন্দর করে তৈরি করে না, মানে বেশি বকি তো শুনে নেবেন, সহ্য করে নিতে হবে, কোনো অসুবিধা নেই। চলো এবার কড়াইটা সুন্দর করে গরম করে, ঠিক আছে? এবার বেগুনের একটা পেছন নিতে হবে, কাটা পেছন, তার মধ্যে একটু তেল লাগিয়ে সুন্দর করে কড়াইয়ের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটা লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে সেই ওল্ড ট্রেডিশন মেথড। এবার ওই যে আমি বানিয়েছিলাম একখানা জিনিস, সেটা সুন্দর করে দিয়ে দিলাম, উপরে ছেড়ে দিলাম, আর গোল গোল একটা ব্যাপার করে দেবে, ঠিক আছে? পাটিসাপটা সবাই জানে কি করে বানাতে হয়, এইভাবেই বানাতে হবে, ঠিক আছে? অন্য কোনো প্রসেস নেই। আচ্ছা, এবার এটাকে হালকা, বুঝতেই পারছেন, হালকা যে গরম করে দিতে হবে, আর গরম হতে থাকবে, আমি বুঝতে পারবেন পজিশনটা কিরকম হবে। মোটামুটি একটা গরম হয়ে গেলে যখন শুকিয়ে শুকিয়ে শুকনো শুকনো একটা ভাব আসবে, তখন কি করতে হবে, ওই আমি বানিয়েছিলাম নারকেলের পুর, নারকেলের পুরটার উপরে দিয়ে দেবো, দেখতে হবে এখন দেব, ঠিক আছে? দেওয়া হয় না নারকেলের পুরটা সুন্দর। এবার খুন্তি দিয়ে এটাকে হালকা করে তুলে দিতে হবে, ঠিক আছে? আর তোলার সময় খেয়াল রাখবে তেলটা কিন্তু ওই জন্য দেওয়া হয়, তেলটা যদি সুন্দর করে না দেয় তাহলে কিন্তু গল্প করে ছেঁড়া লাগে। সুন্দর দেখুন পাটিসাপটা আমার একদম হালকা পাতলা করে রেডি হয়ে গেল, প্রথম পাটিসাপটা। একটু গরম করে আমাদের খেতে একটু টেস্টি লাগে, কাছে কাছে ভাবটা থাকবে না, ঠিক আছে? আর দ্বিতীয় আরেকবার এটা সুন্দর করে দেখে দিচ্ছে, দ্বিতীয়বার হচ্ছে এরকম ভাবে করে দেন আপনি, প্রসেসটা খুবই ইজি, কোনো টেনশন বাঁধার প্রসেস নেই, একটু তাড়াতাড়ি আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। গানের মধ্যে ঢুকে গেছিল, টেনশন নেবেন না। তো এই হচ্ছে সেম জিনিস, কি বেশি সেম বক করে লাভ নাই, প্রসেসটা দেখাতে হবে, তো তাই দেখাচ্ছি সুন্দর করে দেখে। দ্বিতীয় প্রসেস কমপ্লিট হয়ে গেল, দুটো পাটিসাপটা সুন্দর করে। যাই হোক, দুটো পাটিসাপটা রেডি হয়ে যায়, বুঝতে পারছেন। তৃতীয় পাটিসাপটা করবো হালকা করে ঘুরিয়ে 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 দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এরকম ভাবে কেন বানাচ্ছি জানেন? সিক্রেটটা বলো, গ্যাসটা কম পড়বে কাকা, দাঁতটা বেশি বেরিয়ে যাচ্ছে। যাই হোক, গ্যাস যদি বাঁচাতে চান সুন্দর, এক গ্যাসে এক কড়াইতে একসাথে 3-4টে পাটিসাপটা আরামসে হয়ে যাবে। সিক্রেটটা শিখিয়ে দিলাম, কাজে লাগবে আপনার। বুঝতে পারছেন, সহজ পিঠে সহজ দরম ভাবে বানিয়ে নেবেন, কোনো টেনশন মারা জিনিস নয়, যে কেউ আরামসে বাড়িতে বানিয়ে নেবে। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন তো 3টে 3 কোণায় রাখা হয়েছে সুন্দর করে। এটা রাখার একটাই কারণ, এটা ওই আপনার জ্বালানিটা বাজাচ্ছে সুন্দর করে, ওই যে গরম আছে সেই গরমে আপনার বেশ সুন্দর করে এটা ভাপ নিয়ে এটা তৈরি হয়ে যাচ্ছে। চতুর্থ পাটিসাপটা এর মধ্যে বুঝতে পারছেন, মানে এতে আপনার কি হবে, দেখতেও সুন্দর লাগবে, কিভাবে করা হচ্ছে, আঁচটা বেরিয়ে যাবে, গ্যাসটাও বেরিয়ে যাবে। বুঝতে পারছেন, বাঙালির মাথা সবসময় চারিদিকে ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করতে হয়, ঠিক আছে? চলুন
চলছে প্রসেসটা দেখেই নিন আর কি করা যাবে। আর এরপর সুন্দর করে দিয়ে দিলাম কিন্তু বুঝতে পারছেন ওই যে ইয়েটা কি বলে পুরটা দিয়ে আবার সেই একই প্রসেস বারবার একই প্রসেস দেখালে ভালো লাগে না, কি আর করা যাবে। দেখতে থাকুন, পেটে চুরমুর হলে থাকুক, তারপরে বানিয়ে খাবেন, তারপরে জানাবেন কেমন হলো। ঠিক আছে, জানানোটার উপরে তো সব কিছু নির্ভর করছে। ব্যাস আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ডেকোরেশন করে দিলাম। এবার আপনাদের কাজ আছে, চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করেন। এরপর আরো নেক্সট একটা রেসিপি নিয়ে আসছে, একটা ধোঁয়াদার রেসিপি, নতুন ধরনের রেসিপি, এটা পুরো রেসিপি নতুন স্বাদে নিয়ে চলে আসলাম। এটা অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করলাম আর কি, সুইয়ে ফুইয়ে দিয়ে মাখিয়ে মিক্স করে। আচ্ছা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে কমেন্ট বক্সে কমেন্টটা আমার চাই, কমেন্ট করলে বুঝতে পারবো আপনাদের কেমন লাগবে। ঠিক আছে, সেই হিসাবে নতুন নতুন খাবার নিয়ে আসবো, জিভে জল আমার খাবার। ঠিক আছে, আর ততক্ষণ আমার চ্যানেলটা দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, আনন্দ করুন। টেনশন নেবেন না, টেনশন নিলে পেনশন হয়ে যাবে।